আজকে আপনাদের সাথে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা কিন্তু সকালে চোখ না খুলতে খুলতে আমরা মনে করি যে আজকে টিফিনে কি বানাবো বা কি বানালে হেলদি একটা রেসিপি হবে সকাল সকাল ব্রেকফাস্টে। তাই আজকে আপনাদের খুব কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা করতে আপনাদের বেশি সময় লাগবে না, আর অথচ খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য এখানে একটা আমি মিডিয়াম সাইজের আলুকে চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডুমু ডুমু করে কেটে নেব। যতটা সম্ভব ততটাই কিন্তু আমরা ছোট ছোট করে আলুটাকে কাটতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে আপনাদেরকে কিন্তু আলুটাকে কেটে নিতে হবে। এখানে আমার আলুটা খুব ভালো করে কাটা হয়ে গেছে, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা ছোট প্রয়োজন আলুটা কাটবার জন্য। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও ঠিক লম্বা লম্বা করে কেটে তারপর ছোট ছোট করে আমি এখানে কেটে নেব। আর আপনাদের যদি মনে হয় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চপারের সাহায্যে ভালো করে পেঁয়াজটাকে কুচিয়ে নেবেন। ঠিক আলুটা যেভাবে ছোট ছোট করে আমাদেরকে কাটতে হবে ঠিক সেভাবে পেঁয়াজটাকেও আমরা কিন্তু ছোট ছোট করে কেটে নেব। এখানে আমার আলু পেঁয়াজ খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এরপর একটা মিক্সি বাটিতে আমি দুটো কাঁচা লঙ্কা, 4-5টা রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো নিয়ে নিয়েছি। এরপর একটা বড় সাইজের টমেটোকে 4 ভাগ করে কেটে আমি সেই মিক্সি বাটিতে অ্যাড করে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করব। এই পেস্টটা আমরা এই সবজির মধ্যে অ্যাড করব। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে একটা হেলদি ব্রেকফাস্ট আপনাদের রেসিপি তৈরি হয়ে যাবে। আর সকলে কিন্তু আমরা মনে করি যে সকালে আমরা কি করব, এটা কিন্তু একটা খুব ভালো অপশন সকালের ব্রেকফাস্টের জন্য। এখানে আমি উড়দ ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি উড়দ ডালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতটা ঠিক ভিজিয়ে গেলেই হয়ে যাবে। এরপর আমি একটা মিক্সি বাটিতে উড়দ ডালটা এক এক করে আমি ঢেলে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। এই ডালটা যখন আপনারা ঢালবেন তখন খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না। একটু জল দিয়ে আপনারা পেস্ট করবেন, দেখবেন খুব ভালো করে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন এখানে আমার খুব ভালো করে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে উড়দ ডালের পেস্টটা যেটা তৈরি করে রাখলাম সেটা অ্যাড করে হাতের সাহায্যে খুব ভালো করে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে। বেশিক্ষণ টাইম লাগবে না, দেখবেন 2 থেকে 3 মিনিটের মতন হাতের সাহায্যে ভালো করে ফাটিয়ে নেবেন। দেখবেন ডালটা একটু ফুলে এসছে আর খুব ভালোভাবে ডালটা স্মুথ হয়ে এসছে। তখনই জানবেন ডালের পেস্টটা আমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর এরপর আমি একটা বাটিতে জল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডালের পেস্টটা কিভাবে আপনারা বুঝবেন যে তৈরি হয়েছে কিনা। জলের উপরে যখন ভেসে উঠবে ডালের ইটা, তখনই আপনারা বুঝবেন যে ডালের পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। যদি জলের মধ্যে তলে বসে থাকে তার মানে জানবেন যে খুব একটা ভালোভাবে তৈরি হয়নি। তার সঙ্গে আপনারা আরো 2-3 মিনিট ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেবেন। আমি কিন্তু এখানে লবণ অ্যাড করেছিলাম, আপনাদেরকে আমি সেটা দেখাতে পারিনি। লবণ অ্যাড করে আপনারা ভালো করে হাতের সাহায্যে ফাটিয়ে নেবেন। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ তেল অ্যাড করে ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর যে আলুটা আমরা ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সে আলুটা হাই ফ্লেমে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এখানে যতক্ষণ পর্যন্ত না আলুর একটু কালারটা চেঞ্জ হয়ে আসে। দেখুন এখানে 2-3 মিনিটের মধ্যে আলুর গায়ে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। সেই সময় আমরা কিন্তু যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে আবার হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব 2 থেকে 3 মিনিটের মতন। এই রেসিপিটা করার জন্য আপনাদের বেশি তেল মশলা কিছুই লাগবে না, খুব কম সময়ের মধ্যে একটা রেসিপি আপনাদের তৈরি হয়ে যাবে। আর দেখুন এখানে আমার আলু পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদার, সেই পেস্টটা এখানে অ্যাড করে ভালো করে আবার 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে কিন্তু আমাদেরকে এটা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এক এক করে আমি একটু লবণ অ্যাড করে দিলাম আর তার সাথে একটু হলুদ গুঁড়ো। এখানে আমি আগেই বললাম এই রেসিপিটার জন্য বেশি কিছু মশলা লাগবে না। সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ অ্যাড করে দিলেই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে।
এরপর আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে 2-3 মিনিট আমার হয়ে গেছে। ঢাকা খুলে একবার 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। আর আলুটাও প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোট ছোট করে দিয়েছিলাম তাই আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বড় কাপে 1 কাপ জল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা এখানে বেশি করে অ্যাড করতে হবে, কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনারা কতটা করছেন সেই হিসাবে জলটা অ্যাড করবেন। এরপর আমি ছোট চামচে 1 চামচ গরম মসলা অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না ঝোলটা ভালো করে ফুটে যায়। এখানে দেখুন আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এরপর যে ডালের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আবার হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। আর এক এক করে আমি ওই ঝোলের ওপরে অ্যাড করব। যেভাবে আমরা বড়ি দিই সেভাবেই কিন্তু জলে মানে ঝোলটার ওপরে এক এক করে আমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এখানে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিলাম, আর দেখুন ডালের যে বড়িটা ছিল সেটা কিন্তু ফুলে একটু বড় হয়ে গেছে। ভালো করে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গরম গরম এটা পরিবেশন করুন। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা সকলেই মনে করি যে সকাল সকাল ব্রেকফাস্টে কি বানানো যায়, চোখ খুলতে না না খুলতেই আমাদের কিন্তু ফার্স্টেই মনে হয় যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো। একবার অবশ্যই এই সকালে ব্রেকফাস্টটা আপনারা করে দেখুন। আর উপর থেকে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিলাম, এটা পুরোপুরি অপশনাল। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন। একটু এটা স্যুপের মতন লাগবে, একটু ঝোল ঝোল, আর এই বড়িটাও খেতে দারুণ লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর একবার বাড়িতে ট্রাই করুন। অসংখ্য ধন্যবাদ।